আজকে যে রেসিপিটি করবো একটা ডিমের রেসিপি, ডিম দিয়ে আর মুগের ডাল দিয়ে আমি এটা ভুনা একটা তরকারি দেখাবো, খুবই টেস্টি একটা তরকারি। একটা প্যানে কিছু তেল দিয়ে দিয়েছি আর এখানে আমি 7টা ডিম নিয়েছি। 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর একটু লবণ দিয়ে দিলাম, একটু ভেজে নিব। হলুদ আর লবণটা দিয়ে এইভাবে একটু নেড়ে দিবেন, দেখবেন হালকা হালকা হলুদ হয়ে গেছে। আর ডিমগুলো কিন্তু আমি সবগুলো মানে কেচে কেচে নিয়েছি যাতে না ফুটে। সবসময় মানে কেচে নেবেন বা কোনো ফোক দিয়ে হলে ছিদ্র ছিদ্র করে নেবেন। ডিমটা ভাজা কিন্তু আমার হয়ে গেল, আর ডিমটা আমি এখন উঠিয়ে নিব। খুব গাঢ় করে ভাজবো না, আমি ডিম খুব মানে বেশি ভাজি না, কারণ ডিম বেশি ভাজলে শক্ত লাগে আমার কাছে। এখানে 4টা পেঁয়াজ কুচি আছে, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার, এই যে একটু সোনালি কালার করে ভেজে নেবেন। আমি কিছুটা উঠিয়ে রাখলাম। এখানে আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ আছে। একটু পানি দিয়ে দেই। হলুদের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়া 1.5 চামচ, ঝালটা নিজের মতন দিবেন। ধনিয়ার গুঁড়াটাও 1.5 চামচ। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 5টা এটা কি এলাচ দানা আর এই 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। আর এখানে 200 গ্রাম মুগের ডাল আছে, এটা আমি হালকা ভেজে তারপরে ধুয়ে নিয়েছি ভালো করে। ডালটা অবশ্যই ভেজে দিতে হবে, তবে বেশি ভাজবেন না যাতে পুড়ে না যায়। এই যে দেখেন কালারটা। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এইভাবে মুগের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। এখানে 100 গ্রাম মতন পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিব যাতে ডালটা একটু নরম হয়। ডালটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটা টাইম কোনো নির্ধারিত করা নাই, যতক্ষণ না কষানো হয় ততক্ষণ কষাতে হবে। ডালটা কষিয়ে নিয়েছি ভালো করে, এবার পানি দিয়ে দিব। 1/2 লিটার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও ঢেকে দিব, ডালটা যাতে নরম হয়। আমি প্রায় আধা ঘন্টা পর আসলাম। এই ফাঁকে ডালটাও ঘন হয়ে গেছে আর ডালটা এই যে ফুটে গেছে। এইভাবে ধরলে এই যে ডালটা মানে নরম হয়ে যাবে, এই যে ফুটে গেছে। আর ডিমটা এখন আমি দিয়ে দিব, কারণ ডিমটা বেশি সিদ্ধ করার কোনো অর্থ হয় না, ডিমটা রাবারি হয়ে যায়, খেতে ভালো লাগে না। একটা তেজপাতা দিয়ে দিচ্ছি টুকরা করে। এই যে 5টার মতন কাঁচামরিচ দিয়ে দিলাম, মুখটা অবশ্য ফাটানো আছে এইভাবে। এটা ভাজা জিরার গুঁড়া, সেটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এইভাবে ডিমটা রান্না করে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। আর এই যে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এটা আমি ঢেকে 5 থেকে 6 মিনিট রাখবো চুলায়, তারপর এটা নামিয়ে ফেলবো। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে ডিমের একটা রেসিপি, ডিম তেলানি। এটার নাম হচ্ছে এটা রংপুরে একটা বিখ্যাত মানে ডিমের রেসিপি। যাই হোক, কিছুটা তেল দিয়েছি আর এখানে 3টা দারচিনি দিচ্ছি। এলাচ দানা 3টা দিলাম আর দারচিনি 2 টুকরা দিলাম। এলাচ দানাগুলো মুখটা মানে ফাটিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে গেছে আর এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আধা চামচ আদা, আধা চামচ রসুন। এখানে আমি 3টা বড় সাইজ পেঁয়াজকে ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে পাটায় পুতায় বেটে নিতে পারেন। আর এটা খুব ভালো একটু কষিয়ে নিব আমি। পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেন এটা অনেক কমে গেছে, অর্ধেক হয়ে গেছে।
আর একটু ভাজা ভাজা কালার মানে এসে পড়েছে। আর এখন আমি এটাতে মশলা দিয়ে দেব। এখানে হচ্ছে হলুদের গুঁড়া, সেটা হচ্ছে 1/4 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া সেটা আধা চামচ দিলাম, আর ভাজা জিরার গুঁড়া সেটাও আধা চামচ। একটু পানি দিয়ে দিই, না হলে পুড়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ভেঙে ভেঙে দেই, এটা ফ্লেভারের জন্য দিলাম। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর এখন পানি দিয়ে দিব। 300 গ্রামের মতন পানি দিলাম। পানিটা একটু বেশি দিতে হয়, কারণ এই পানিতেই ডিমটা সিদ্ধ হবে। বলকটা এসে পড়েছে, এই মুহূর্তে কিন্তু আমি আঁচটা কমিয়ে দিব। এখন আমি এই ডিমগুলো দিয়ে দিব। 4টা ডিম আমি এখানে রান্না করব। এইভাবে একটা বাটিতে মানে ফাটিয়ে নিয়েছি, ডিমটা ভেঙে নিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেব। 4-5 মিনিট পর আসলাম। খুব হালকা হাতে একটুখানি নেড়ে দিতে হবে, মানে সাবধানে। একটু জোরে নাড়তে গেলে হবে কি কুসুমটা ভেঙে যাবে, আর কুসুমটা ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। আর এখানে ছোট্ট একটা তেজপাতা দিব। আর 4-5 মিনিট এটা হবে, এটাকে আমি আর ঢাকবো না। এটার যে ঝোলটা একটু কমিয়ে নেব। ডিমের এই রেসিপিটা আমার হয়ে গেল। খুব সহজ, একদমই সহজ একটা রেসিপি, ঝটপট বাসা করে নিতে পারেন। আজকে একটা ডিমের রেসিপি করব, ঝটপট এটা হয়ে যায়, ব্যাচেলার ভাইদের জন্য খুবই ভালো। যাই হোক, সেজন্য আমি এখানে একটা ফ্রাই প্যান চুলায় দিয়েছি। এখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এটা সরিষার তেল, তাই ফেনা ফেনা হচ্ছে। যে কোনো তেল দিয়ে রান্না করতে পারবেন, সমস্যা নেই। এটার সাথে ছোট্ট একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে লাল লাল করে নিয়েছি, পুরোপুরি বেরেস্তা না, বেরেস্তার আগে যে মানে হয় না সেটা। এই যে এখানে মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব, আধা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আধা চামচ ভাজা জিরার গুঁড়া, হলুদের গুঁড়াও আধা চামচ, মরিচের গুঁড়াটা 1 চামচ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আঁচটা একদম এই মুহূর্তে কমিয়ে দিতে হবে। এখানে আমি 1 চামচ পানি দিয়ে দিচ্ছি, 4 চামচের 1 চামচ। এটাতে পানি তেমন একটা দেওয়া যায় না এই তরকারিটাতে। আমি শুধু মশলাটা পুড়ে যাচ্ছে বলে আমি 1 চামচ পানি দিয়ে দিলাম। আঁচটা যতটা কম করা যায় অতটাই কম। আর এখানে আমি 5টা ডিম ভেঙে দিয়ে দিব। এই যে একটা কুসুম একটু গলে গেছে, তাতে কোনো অসুবিধা নাই। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ খুব কুচি কুচি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি আমি। একটু ধনিয়া পাতা দিচ্ছি। আর এই কম আছে, এটাকে আমি ঢেকে রাখবো। এখন প্রায় 4-5 মিনিট পর আমি আসলাম। আঁচটা কমানোই ছিল। আর আপনি এখন করবেন কি, এই কুসুমটাকে একটু ভেঙে দেবেন। কুসুমটাকে ভেঙে দিয়ে এই যে মশলা সাইডে একটু একটু করে মশলাগুলো দিয়ে দেবেন, তাহলে এটা কি খেতে ভালো লাগে। সবগুলো একই নিয়মে করে নিব। এবার আবার আমি মানে একটু 2 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি, এটা যাতে হয়ে যায়। আর হওয়ার আগে একটুখানি যে মরিচের গুঁড়োটা সেটা ছিটিয়ে দেবেন। আপনি এখানে ইচ্ছা করলে কিন্তু গরম মশলাটা দিতে পারেন। হ্যাঁ, আমি একটু ধনিয়া পাতাটা দিলাম। আপনারা যদি এইভাবে ডিমটা একটু রান্না করেন, একদম ব্যতিক্রম টেস্ট। আপনার এটা বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়াটি সবসময় করি। আল্লাহ হাফেজ।